মর্নিং। আজকে আমরা 22 প্রশ্নমালার 3 নম্বরের ছ দেখে নেব, ঠিক আছে? তোমরা সবাই খাতা বের করো। দেখো নাম্বারটি কি বলছে, একটি ভ্যান রিক্সায় 7 বস্তা আলু তোলা হলো। আলু সমেত প্রতি বস্তার ওজন হচ্ছে 52.5 কিগ্রা। তাহলে ভ্যানটিতে মোট কত ওজন আছে? তাহলে এক বস্তা আলু সমেত বস্তার ওজন হচ্ছে 52.5 কিগ্রা। তাহলে 7 বস্তার ওজন কত হবে? 7 দিয়ে গুণ। তাহলে 52.5 কিগ্রা। কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম, গুণ 7। 7 5 35, 5 হাতে থাকলো 3, 7 দুগুণে 14, 3 17, 7 হাতে থাকলো 1, 5 7 35, 36, 5 হাতে থাকলো 3, 5 7 দুগুণে 14, 3 17, 7 হাতে থাকলো 35, 36। 1 ঘর আগে দশমিক হবে, ঠিক আছে? এই যে দেখো এখানে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক বসা দিলে অর্থাৎ কিগ্রা। তাহলে কি হবে? উত্তর কি হবে? অতএব ভ্যানটিতে মোট কত ওজন আছে? 367.5 কিগ্রা ওজন আছে, ঠিক আছে? চ নাম্বার কি বলছে? চ নাম্বার বলছে তোমরা বাবা 100 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে 12.75 টাকা কিগ্রা দরে, মানে 1 কিগ্রার দাম 12.75 টাকা কিগ্রা দরে 5 কিগ্রা চাল। তাহলে 5 কিগ্রা চালের দাম আগে বার করবো। আর 75 পয়সা দরে, মানে একটার দাম 75 পয়সা হলে 6টা কলার দাম কত? তার সঙ্গে 5.75 টাকার একটা গামছা। তাহলে কি করবো? খরচগুলো আগে যোগ করবো। বা আমি যদি সরলের মতো সাজাই অঙ্কটা, তাহলে কি হবে? বাবা 100 টাকা নিয়ে বাজারে গেছে, সেখান থেকে কি খরচ করেছে, খরচগুলো সব যোগ করবো। 5 কিগ্রা চাল, 1 কিগ্রার দাম 12.75 টাকা। তাহলে 12 কিগ্রার দাম অনেক বেশি হবে, 12 দিয়ে গুণ। আর হচ্ছে 5 কিগ্রা চাল, তাহলে 5 দিয়ে গুণ। তার সঙ্গে যোগ হলো একটা কলার দাম 75 পয়সা। 75 পয়সাটাকে টাকা করে নিতে হবে। টাকা করলে কি হবে? পয়সাকে টাকাগুলো 100 দিয়ে ভাগ। বা সংক্ষেপে যদি করতে চাই তাহলে কি হবে? ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক হবে। 75 পয়সা মানে কি হবে? এখানে দশমিক বসে যাবে, 2 ঘর আগে দশমিক বসবে, সামনে একটা শূন্য দিতেও পারো, না দিতে পারো। এটা হয়ে যাবে, পয়সাটা হয়ে যাবে টাকা, গুণ 6টা। একটার দাম যদি 75 পয়সা হয়, মানে 0.75 টাকা হলে 6টা কলার দাম কত? তার সঙ্গে যোগ হচ্ছে একটা গামছার দাম কত? একটা গামছার দাম হচ্ছে 5.75 টাকা। তাহলে কি করতে হবে? আমাকে আগে গুণগুলা করতে হবে, গুণগুলা করে নিয়ে তারপরে যোগটা করতে হবে, তাই না? তাহলে এখানে রাখে করে নেব গুণগুলা। 12.75 টাকা, 5 দিয়ে গুণ। 5 5 25, 5 হাতে থাকলো 2, 7 5 35, 37, 7 হাতে থাকলো 3, 5 দুগুণে 10, 3 13, 3 হাতে থাকলো 1, 5 5 রেখে 6, 2 ঘের আগে দশমিক, 63 দশমিক। তাহলে এদিকে যা আছে তাই থাকবে। যেটা কাজ করবো, দ্বিতীয় বন্ধনী থাকবেই। প্রথম বন্ধনী কাজ করছি, প্রথম বন্ধনীটা উঠে যাবে। কত হলো? 63.75 টাকা। 5 কেজি চালের দাম, ঠিক আছে? এইবার 6টা কলার দাম বার করবো। 6টা কলার দাম 0.75 টাকা, 6 দিয়ে গুণ। 6 5 30, 0 হাতে থাকলো 3, 7 6 42, 42 আর 3 45, 5 হাতে থাকলো 4, 6 0 0 4, 2 দশমিক এত টাকা। 6টা কলার দাম 4.50 টাকা। তার সঙ্গে যোগ হচ্ছে একটা গামছা 5.75 টাকা। এবার সব টাকাগুলো, খরচগুলো যোগ করব। তাহলে কি হবে? 100 বিয়োগ 100
এর সঙ্গে যোগ করে দিলেও হবে, বা আলাদা করে লিখি 63.75 টাকা। কলার দাম হচ্ছে 4.50 টাকা। গামছার দাম হচ্ছে 5.75 টাকা। 5 5 10 শূন্য হাতে থাকলো 1, 8 5 13, 13 সাথে 20 শূন্য হাতে থাকলো 2, 5 2 7, 11, 11 3 14, 14 4 হাতে থাকলো 1, 7, 5 5 10 শূন্য হাতে থাকলো 1, 7 7 14, 14 5 19 থেকে 20 শূন্য হাতে থাকলো 2, 3 2 5, 4 9, 9 5 14, 4 হাতে থাকলো 1। সমস্ত খরচ কত টাকার খরচ করলো? এত টাকা। আমি এখানে দশমিক পরে দেখো, দশমিক পরে শূন্য কোনো দাম নেই, আর সংখ্যার ডান দিকে দশমিক কোনো দাম নেই, তাহলে আমি শুধু 75 টাকা লিখলাম। ঠিক আছে, নাহলে এখানে 100 সঙ্গে আবার এখানে কী করতে হতো? 100 টাকা মানে কি? 100 টাকা মানে হচ্ছে 100.2 তারপরে টাকা। হ্যাঁ, সবসময় শূন্য দশমিকের পরে 2টা শূন্য হয়ে টাকা হবে। তাহলে এখান থেকে 75 টাকা বিয়োগ 74 টাকা বিয়োগ করতে পারবো, এরকম করে হবে। অথবা আমি সরাসরি 100 টাকা থেকে 74 টাকা বিয়োগ করে দিলাম। 4 করতে হলে 10, 6, 10 ধরছিলাম হাতে 6 7 থেকে 8, 8 করতে হলে 10 2, 10 ধরছিলাম হাতে 1 1 মিলে গেল, তাহলে 26 টাকা থাকলো টাকা। আমাদের বাবার কাছে কি থাকবে? তার কাছে কত পয়সা রইল। আবার টাকাটাকে যদি পয়সা করতে চাই তাহলে কী করতে হবে? 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ করলে কী হবে? 2600। 26 থেকে 26 2টা শূন্য আছে, যোগ হয়ে গেল এত পয়সা। যেহেতু পয়সা উত্তরটা করতে বলছে, তাই না? তাহলে কী হবে উত্তর? তার কাছে কত পয়সা রইল? অতএব তার কাছে 2600 পয়সা রইল। টাকাকে পয়সা করলে 100 দিয়ে গুণ, আর পয়সাকে টাকা করলে 100 দিয়ে ভাগ। তারপরে 6 নাম্বার কি বলছে? 6 নাম্বার 8টি ব্রেঞ্চ তৈরি করতে ব্রেঞ্চ প্রতি খরচ হয়েছে কত? 212.50 টাকা প্রতি ব্রেঞ্চের খরচ। তাহলে মোট কত টাকা খরচ হবে? তাহলে একটা ব্রেঞ্চের দাম যদি 212.50 টাকা, তাহলে কটা ব্রেঞ্চ হবে? 8টা। 8টার দাম করতে হবে গুণ, 8 দিয়ে গুণ করে দিব। 0, 8 5 40 শূন্য হাতে থাকলো 4, 8 2 16, 4 20 শূন্য হাতে থাকলো 2, 8 1 8, 8 2 10 শূন্য হাতে থাকলো 1, 8 2 16 1 17, 1 2 2 ঘরে 1 দশমিক এত টাকা। আমি এখানে দশমিক পরে শূন্য কোনো দাম নেই, আর সংখ্যার শেষে দশমিক লেখা না, তাহলে কি হবে? মোট খরচ হবে কত টাকা? 1700 টাকা, মানে 1700 টাকা। ঠিক আছে। আর 0 0 5 8 5 40 শূন্য হাতে থাকলে 4, 8 2 16, 4 20 শূন্য হাতে থাকলে 2, 8 1 8 2 10 শূন্য হাতে থাকলে 1, 8 2 16, 8 1 17, 1700 টাকা খরচ হবে মোট। এবার জ নাম্বারটা দেখো, বলছে একটি চৌবাচ্চায় 231 লিটার জল ধরে। তুমি 7.5 লিটার জল ধরে এমন বালতিতে করে কত বালতির জল ঢাললে? 24 বালতির জল ঢাললে। ঢালার পরে আর যে বাকি জলটা থাকলো, সেই তোমার বোন 12 বালতি জল ঢাললো। তাই তোমার বোনের বালতিতে কত জল ধরে? তাহলে এটা সরলের মতো করে দিই। মোট 231 লিটার জল ধরে, তাই না? বিয়োগ তুমি কতটা জল ঢাললে? 7.5 লিটার করে জল ধরে তুমি 24 বালতি জল ঢাললে, তাহলে মোট কত লিটার জল ঢাললে? ঠিক আছে, এটা করার পরে কি হবে? বিয়োগটা করব। তারপরে বাকি যে জলটা থাকলো সেটা 12 বালতি জল ঢাললাম। তোমার বোন 12 বালতি জল ঢাললো, তাহলে তোমার বলে বালতিতে কত লিটার জল ধরে? তাহলে যেটা কাজ করবো না সেটা ওইটাই থাকবে। 231 লিটার আমার প্রথম বন্ধুর কাজ করতে হবে, তাই না? প্রথম বন্ধুর কাজটা করতে হবে। তাহলে 7.5 লিটার গুণ 24,
5 4 20 শূন্য হাতে থাকলো 2, 7 4 28 29 30, 5 2 10 শূন্য হাতে থাকলো 1, 7 2 14 আর 15, 0 5 3 8, 1 ভাগে দশমিক, দশমিক পরে শূন্যের কোনো দাম নেই, আর সংখ্যার শেষে দশমিক করলে লেখা না, তাহলে এত লিটার 180 লিটার। তুমি জল ঢাললে 180 লিটার ভাগ 12, তাহলে 231 লিটার থেকে তুমি যতটা জল ঢাললে 180 লিটার বাদ দিব। 1 8 কত হলো 13, 8 5 13, 1 8 5 13, 13 ধরছে না, 1 1 2 2 দিয়ে মিলে গেল 51 লিটার। তাহলে এবার দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, 51 লিটার থাকলো জল। এটাকে 12 দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ করব, 12 4 48, 8 কত 11, 3 11 ধরেছিলাম আমাদের, 4 কে 5 5 দিয়ে মিলে গেল। এবার দশমিক দিয়ে শূন্য আনবো, 12 2 24, 6 দশমিক দিন একটা করে, যতক্ষণ না মিলবে ততক্ষণ একটা করে শূন্য পাবো। হ্যাঁ, যতক্ষণ অঙ্কটা মিলবে ততক্ষণ দশমিক দিন একটা করে শূন্য পাবো। এবার 5 বার, তাহলে কত হলো 4.25, 4.25 লিটার। অর্থাৎ বনের বালতিতে, অর্থাৎ কী হবে, বনের বালতিতে কত লিটার জল ধরে, 4.25 লিটার জল ধরে। তাহলে বনের বালতিতে 4.25 লিটার জল ধরে। তাহলে কি করতে হবে, তুমি যদি সরল মতো না করতে চাও, তাহলে তোমাকে আগে তুমি কতটা জল ঢাললে সেটা বের করে নিতে হবে। তোমার 1 বালতি জল সমান হচ্ছে 7.5 লিটার, তাহলে 24 বালতি জল ঢাললে, তাহলে মোট কত লিটার জল তুমি ঢাললে, 180 লিটার। তাহলে কী করতে হবে, 231 লিটার মোট জল ধরে, সেখান থেকে তুমি যতটা জল ঢালে সেটা বাদ দিব, যেটা থাকবে বাকি যে জলটাকে কী করতে হবে, 12 বালতি বন ঢেলেছে, তাহলে 12 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এর বাড়ির কাজ আর বাকি থাকলো কটা, 6 ট ঠ, চ ট ঠ, এই কটা বাড়ির কাজ থাকলো। 5 প্রশ্নমালা শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ।